তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর ফার্স্ট ইউনিট টেস্টের আজকে সমাধান করে দেখাবো। ভূগোল বিষয়ে মডেল 5-এর যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে এবং ছোট প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে মডেল 4 আমরা সমাধান করে দিয়েছি ভূগোলে, তোমরা যারা এখনও দেখো আমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আমরা দেখবো এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। পর্যায় শব্দটি প্রথম ব্যবহার করে ভূবিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসবারি। পরের প্রশ্ন দেখো দুই দাগের একটি চ্যুতি গঠিত জলপ্রপাতের উদাহরণ হলো, এটা উত্তর হবে ভিক্টোরিয়া জলপ্রপাত। পরের প্রশ্ন দেখো বায়ুর অপসারণ দ্বারা সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত হলো, এটা উত্তর হবে কাতারা। পরেটা দেখো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, এটা উত্তর হবে দ্রবণ, অপশান ঘ। পরেটা দেখো 5 দাগের ভারতের সর্বাধিক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে এমন রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো বিন্ধ্য পর্বত যে শিলা দ্বারা গঠিত তা হলো বেলে পাথর। পরের প্রশ্ন দেখো ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম, এটা উত্তর হবে পেঙ্গাঙ্গ। পরেটা দেখো রডোডেনড্রন যে গোত্রের উদ্ভিদ তার নাম হলো আলপিও। পরে আমরা দেখব বিভাগ খ কী আছে শূন্যস্থান পূরণ। দেখো কি আছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর মোহনায়, এটা উত্তর হবে ওব নদীর মোহনায়। পরেটা দেখো কি আছে বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড দ্বারা গঠিত মরুভূমি মিশরের সেরির নামে পরিচিত। কি হয় সেরির। পরের প্রশ্ন দেখো বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। পরের প্রশ্ন দেখো রসমতানের ড্যাশ পার্শ্বে অবকর্ষজাত মসৃণ তল সৃষ্টি হয়, এটা উত্তর হবে হিমবাহ প্রবাহে। পরের প্রশ্ন দেখো কি আছে একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কি কোন সালে ভারত রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ রূপায়িত হয়, এটা উত্তর হবে 1953 সালে। পরবর্তী প্রশ্ন দেখো পুনে ও মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম হলো ভোরঘাট গিরিপথ। পরের প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে মোট অরণ্যের পরিমাণের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও তোমাদের পাঠ্য বই থেকে। পরের প্রশ্ন দেখো বিভাগ গ এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে বহিং বিধৌত সমভূমি কাকে বলে। চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। কি আছে প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে বহিং বিধৌত সমভূমি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের গ্রাফ রেখা কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। গ্রাফ রেখা কি অর্থটা দেখে নাও, সংজ্ঞাটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে সামাজিক বন সৃজন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। সামাজিক বন সৃজন এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। উত্তরটা দেখে নাও মৌসুমী বিস্ফোরণ উত্তরটি দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে এই পর্যন্ত। দেখো দেওয়া আছে মৌসুমী বিস্ফোরণ, একটু দেখে নাও। পেজ নম্বর আছে 326। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আমরা দেখব বিভাগ ঘয়ে এক একটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে। প্রথম প্রশ্ন দেখো কি আছে জলপ্রপাতের পশ্চাৎসরণ ঘটে কেন। দেখো প্রশ্নের উত্তরটি। তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরগুলি। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, উদাহরণ পর্যন্ত লিখবে। চলো ছবিটা একটু দেখে নাও ভালো করে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে রসমথানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, শুধু ভূগোল নয়, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল এই সমস্ত বিষয়ে তোমরা অবশ্যই টেক্সট বুকটা খুঁটিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। অবশ্যই তোমরা বিষয়টা উল্লেখ করবে, সুন্দর করে দেওয়া আছে, 9টি পয়েন্ট দেওয়া আছে উদাহরণ সহকারে। দেখে নাও
দাঁড়াও, তুমি দেখতে অসুবিধা হচ্ছে হয়তো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অনিয়ন্ত্রিত পশুচারণ ও বৃক্ষচ্ছেদন কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। দেখো প্রশ্ন উত্তরটি, না সরি, তার আগে এক প্রশ্ন আছে, এটা দেখানো হয়নি। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কী কী উদ্দেশ্যে সাধন করে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও তোমরা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও উত্তরটি, দেখে নাও। আর একটু অংশ আছে উত্তরের, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, অনিয়ন্ত্রিত পশুচারণ ও বৃক্ষচ্ছেদন কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। মনুষ্য সৃষ্টি কারণ অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন, দেখে নাও প্রশ্ন উত্তরটি। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন তোমরা এখান থেকে অবধি লিখবে। আরেকটা আছে অনিয়ন্ত্রিত পশুচারণ, সেই প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে। আশা করি তোমরা বুঝে গেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের, হ্যাঁ, এক একটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে, তাহলে 5 দুগুণে 10 নম্বর। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, হিমবাহের জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখো। অবশ্যই ছবিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, চিত্রগুলো। বাকি অংশটুকু দেখো উত্তরের, দেখে নাও, দেখে নাও, দেখে নাও বাকি অংশটুকু উত্তরের, এই পর্যন্ত উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো আর বাকি অংশটুকু দেখাই, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটুকু। বইটা একটু মোটা তো, যদি একটু সমস্যা হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, আমি আর দেখালাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখিয়ে দিই, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।